কেন একজন পুরুষ বিবাহের পরেও আরেকজন নারীর প্রেমে পড়ে? আপনি যদি এভাবে সারা পৃথিবীকে বোঝাতে পারতেন, ভাইজান, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। একজন বিবাহিত পুরুষ কেন আবার অন্য নারীর প্রেমে পড়ে? কেন একজন পুরুষ বিবাহের পরেও আরেকজন নারীর প্রেমে পড়ে? তুমি আমাকে এমন একটা কোশ্চেন করলে যে কোশ্চেনটার উত্তর দেওয়া কঠিন আবার সহজ। কথাটা শুনতে বিটকুটে। একজন পুরুষ সারাদিন বাহিরে কাজ করার পরে ঘরে আসে সুখের আশায়। এসে যদি দেখে সেই নীড়ে সুখ নেই, তখন তো সে বাহিরে সুখ খুঁজবেই, তখন তো সে অন্য নারীর প্রেমে পড়বেই। একটা পুরুষ বিবাহের পরে সে সবসময় চায় ওই নারীকে খুশি রাখার জন্য, তার সাধ্য মতো, তার সাধ্যের বাহিরেও চেষ্টা করে। অনেক সময় তার কোনো চেষ্টাতেই খুশি হচ্ছে না, শুধু তার স্বার্থ খুঁজছে তার ভিতরে। ওই পুরুষ তখন কি করে জানো? বাহিরে সুখ খোঁজার জন্য বেরিয়ে যায়। সে তখন ঘরের নারীকে ভুলে যেতে শুরু করে। মানুষ তখন তাকে বলে কি জানো? স্বার্থপর। তো মানুষ তো এটা ফিল করে না যে ওই পুরুষটা ঘরে সুখী নেই, তার জন্যই সে বাহিরে সুখ খুঁজছে। তোমাকে একটা গল্প বলি, শোনো। এক রাজা ছিল, সে অন্য এক রাজ্যের রাজকন্যার সাথে প্রেম করে বিয়ে করেছিল। বিয়ে করার পরে সে সুখ খুঁজে পায়নি তার ভিতরে, সে শান্তি ফিল করেনি। সে এভাবে করে আরো 9টা বিয়ে করেছিল। তার মোট 10 জন রানী হয়েছিল। সে একদিন হঠাৎ করে দাসীর প্রেমে পড়ে যায়। যখন সে দাসীর প্রেমে পড়ে দাসীকে বিয়ে করে, তখন 10 রানী তাকে জিজ্ঞেস করে, আপনি কেন দাসীকে বিয়ে করেছেন? আপনার বিয়ে করার দরকার ছিল, আপনি অন্য এক রাজ্যের রাজকন্যাকে বিয়ে করতেন। তখন রাজা উত্তর দিল, কালকে রাজসভায় আমি এই প্রশ্নের উত্তর দেব। এগারোটি প্লেটে হীরা, মুক্তা, মাণিক্য এগুলো সাজিয়ে রেখেছিল। আর প্রত্যেক রানীকে বলেছিল যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে যাও। 10 জন রানী ভাগ করে 10 প্লেট নিয়ে গেল। একটি প্লেট পড়ে রইল। রাজা দাসীকে জিজ্ঞেস করলো, তুমি কেন নিচ্ছ না? তখনই দাসী উত্তরে বলল, আমি তো নিয়েছি, এই যে আমি আপনাকে ধরে দাঁড়িয়ে আছি। তখন রাজা 10 রানীকে উত্তর দিল, তোমরা কি এখন বুঝতে পেরেছো কেন আমি দাসীকে বিয়ে করেছি? তখন সবাই চুপ হয়ে গেল। আপনি তো আমাকে বুঝিয়ে বললেন। আপনি যদি এভাবে সারা পৃথিবীকে বুঝাতে পারতেন, তাহলে হয়তো হাজারো পুরুষের কষ্ট দূর হয়ে যেত। তারা বাহিরের নারীর ভিতর সুখ খুঁজত না, তাদের ঘরের নারীরাই তাদের বুঝতে পারত। আমাদের সমাজে এমন এক শ্রেণীর মেয়েরা আছে যারা স্বামীকে মানুষ বলে মনেই করে না, তাদেরকে সম্মান করে না, তাদেরকে যখন তখন যা মুখে আসে বলে ফেলে। তাদের সুখ শান্তি বলতে কিছুই বোঝে না, শুধু বোঝে নিজের প্রয়োজনে কি দরকার, কতটুকু দরকার, কখন দরকার। স্বামী ভালো আছে, স্বামী সুখী আছে, মানসিকভাবে ঠিক আছে না ঠিক নেই, সেটি তার দেখার কোনো প্রয়োজন মনে করে না। যখন স্বামী হাতের নাগালের বাহিরে চলে যায়, বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। তাই সবাইকে বলছি, যারা এমন আছেন সবাই ভালো হয়ে যাবেন এবং স্বামীর প্রতি যত্নবান হবেন, তার মানসিক শান্তি হবেন, তার সুখ হবেন, তার দুঃখ হবেন।